সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো টসটসে বুন্দিয়া। আমার এই ভিডিও দেখে আপনারা যে কেউ তুলতুলে নরম এভাবে বুন্দিয়া বানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। এই বুন্দিয়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ বেসন। এই বেসনগুলো আমি একটি স্টিলের ছাঁকনির সাহায্যে চেলে নেব। বেসনগুলো অবশ্যই চেলে নিতে হবে, তা না হলে বুন্দিয়াগুলো পারফেক্ট হবে না। বেসনগুলো চালার পর আমাদের কতগুলো দানাদার ময়লা বের হয়েছে, এগুলো আমি ফেলে দেব। এখানে আমি 1 কাপ বেসনের জন্য নিয়ে নেব 1 কাপ পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এই বেসনের ব্যাটার তৈরি করে নেব। বুন্দিয়া তৈরি করার জন্য 1 কাপ বেসনে 1 কাপ পানি যথেষ্ট। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি। বেশিও ঘন হবে না এবং বেশি পাতলা হবে না। এবার এখান থেকে একটি চামচের সাহায্যে আমি 2 চামচ ব্যাটার আরেকটি বাটিতে উঠিয়ে নেব। এবার সাইডে আরেকটি বাটিতেও আমি 2 চামচ ব্যাটার উঠিয়ে নেব। এই বুন্দিয়াগুলো আমি 3টি কালার করব, এর জন্য আমি 3টি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে আমি দিয়ে দেব সামান্য রেড ফুড কালার, দিয়ে আমি এই বেসনের ব্যাটারটি সুন্দর করে মিশিয়ে নেব। এবার আরেকটি বেসনের ব্যাটারে আমি নিয়ে নেব গ্রিন ফুড কালার, দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারগুলো আমি মিক্সার করে নিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আরেকটি ব্যাটার আমি বেসনের কালারই রেখে দেব। এবার চলে যাব আমি চুলার কাছে বেসনগুলো ভাজার জন্য। একটি কড়াই আমি দিয়ে দিব সয়াবিন তেল। দেখুন বন্ধুরা, বুন্দিয়াগুলো আমি এরকম ছিদ্রযুক্ত চামিচ দিয়ে বানাবো। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় ছিদ্রওয়ালা চামিচও নিতে পারেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি রেড ফুড কালার দেওয়া বেসনের ব্যাটারের ঘনত্ব। দেখুন বন্ধুরা, ঘনত্ব এরকম হবে। এখানে আমি চেক করে নেব তেলটা গরম হয়েছে কি না। সামান্য পরিমাণ বেসনের ব্যাটার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বেসনের ব্যাটারটা কত সুন্দর উপরে চলে এসেছে। এবার আমাদের তেলটা রেডি বোঁদেগুলো ভাজার জন্য। এবার এই তেলের মাঝে চামিচটি ধরে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর চামিচের ছিদ্র দিয়ে গোল গোল করে পড়ছে বেসনের ব্যাটারগুলো। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা, চামিচটা এক নাগারে ধরে রাখবেন, নাড়াবেন না। নাড়ালে বোঁদেগুলো ভালো হবে না। যেহেতু এই বোঁদে বা বুন্দিয়াগুলো আমরা শিরাতে দেব, এর জন্য বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হলেই উঠিয়ে নেব। এই একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, গ্রিন ফুড কালার বেসনের ব্যাটার দিয়ে। একই পদ্ধতিতে আমি বেসনের কালারটিও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো বুন্দিয়া বা বোঁদে ভেজে নেওয়া শেষ। এখন আমরা শিরা তৈরি করে নেব। এবার আমি একটি হাঁড়িতে দিয়ে দেব 1 কাপ চিনি, সাথে দিয়ে দেব 1/2 কাপ পানি। পানি দিয়ে এই চিনিটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি গুলিয়ে নেব। চিনি গলে গেলে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, যাতে বোঝা যায় বুন্দিয়াগুলো ঘিতে ভাজা। এই ঘিয়ের কারণে বুন্দিয়া থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। ঘিটা গলে গেলে সুন্দর করে বলক আসলে এই শিরাটা নামিয়ে নেব। এবার এই গরম শিরার মাঝেই বুন্দিয়াগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, বুন্দিয়াগুলো কত সুন্দর রসালো রসালো দেখা যাচ্ছে। এবার আমরা বুন্দিয়াগুলো নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল সুস্বাদু মজাদার বোঁদে বা বুন্দিয়া।